নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। পুরীতে আমরা যে কদিন ছিলাম, আমরা ছিলাম রামকৃষ্ণ মিশনে। তোমরা দেখতেই পাচ্ছ, সোজা আমরা রামকৃষ্ণ মিশনের ঠাকুরের মন্দিরে প্রবেশ করেছি। এখন ভোর 5:30। প্রত্যেক দিন ভোর 5:30টার সময় ঠাকুরের প্রার্থনা শুরু হয়। মিশনে ঢুকেই প্রথমেই আছে অফিস ঘর, আর অফিস ঘরের দোতলায় আছে ঠাকুরের মন্দির। মূল গর্ভমন্দিরের বাইরেই মাথার উপরে আছে মা ভবতারিণীর ছবি, আর সামনে সকলে বসে এখন করছে প্রার্থনা। এখানে মহারাজদের সাথে প্রার্থনায় সামিল হয়েছে এখানকার স্কুলের ছাত্ররা, আর তার সাথে আছে গেস্ট হাউসের ভক্তরা। ভোরের প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পরেই ছাত্ররা সব এইভাবে লাইন করে একে একে উঠে যায় নিজ কক্ষে। ঘুম থেকে উঠেই সকালবেলাতেই আমরা ড্রেস চেঞ্জ করে ঠাকুরের গর্ভমন্দিরে প্রবেশ করেছি। এখন সকলেই চলে গেছে নিজ কক্ষে, আর আমরা কয়েকজন মাত্র আছি ঠাকুরের সামনে বসে ধ্যান করব বলে। তোমরা দেখতেই পাচ্ছ, এই এত সুন্দর করে আসন পেতে সমস্ত রেডি করা সব কিছুই ছাত্রদের কাজ। আবার প্রার্থনা হয়ে যাওয়ার পরে সমস্ত কিছু সরিয়ে টরিয়ে ঠিক ধোয়া মোছা করার কাজটাও ছাত্রদের। তবে অবশ্যই পালি করে করে ওরা এই কাজগুলো করতে থাকে। পড়াশোনার পাশাপাশি এই সব নিত্য নৈমিত্তিক কাজগুলো ওদেরকে শেখানো হয়, তাই প্রত্যেকটি ছাত্রই ভীষণ বাধ্য। সকালের যেমন নিয়মিত কাজকর্ম করে, আবার নিজের পড়াটুকুও সুন্দরভাবে গুছিয়েও করতে জানে। আর ওদের ঠাকুরের মন্দির মোছার স্টাইলটা দেখে তো আমি একেবারেই মুগ্ধ। মন্দির প্রাঙ্গণ একেবারেই ঝকঝকে হয়ে গেছে। প্রত্যেক দিন সকালবেলায় ছাত্ররা এই কাজটি ভীষণ মনোযোগের সাথেই করতে থাকে। এরপরে শুরু হয়ে যায় তাদের নেক্সট কাজ, আবার আসনগুলি পেতে দেওয়া। তার কারণ সারা দিন ধরে মন্দিরের গেট খোলা থাকে, আর ভক্তরা এসে এখানে ধ্যান জপ করেন, ঠাকুরের আরাধনা করেন, তাই আসনগুলি পেতে দেওয়া হয়। এখানে এসে যতটুকু আমি মিশনে থাকার সময় পাচ্ছিলাম, সেটুকু সময় আমি ঠাকুরের মন্দিরেই কাটিয়ে দিচ্ছিলাম।
প্রার্থনা হয়ে যাওয়ার পরে সমস্ত ভক্তরা নিজ নিজ কক্ষে ফিরে গেছে। দেখতেই পাচ্ছ মন্দিরটি একেবারেই শূন্য, শুধুমাত্র আমি এই মন্দিরে বসে আছি। একেবারেই ঘুম ঘুম চোখ, ঘুম থেকে উঠেই চলে এসেছি, অনেকটা সকাল উঠেছি, তাই আর কিছুক্ষণ বসে আমিও ফিরে যাব নিজ কক্ষে। কিছুক্ষণ বসার পর আমিও এবার নিজ কক্ষে ফিরে যাচ্ছি। এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার যাব ব্রেকফাস্ট করতে। সোজা ডাইনিং হলেই ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে। আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি সাম্বার, কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ব্রেকফাস্ট দেওয়া হয়। কোনো দিন রুটি, কোনো দিন পাউরুটি এইসব, আর তার সাথে সাথে দেওয়া হয় 1 কাপ করে চা। সকালের ব্রেকফাস্টটা শুরু হয় একদম 6:30টার সময়। প্রত্যেক দিন একটি 6:30টার সময় ঘন্টা বেজে যায়, আর সেই ঘন্টা শুনে সকলেই গেস্ট হাউস থেকে বেরিয়ে এসে ব্রেকফাস্ট করে নেয়। চলো ব্রেকফাস্ট করে এরপরে তোমাদের এখানের মাছগুলো একবার দেখিয়ে দিই। মাছগুলো শুধুমাত্র শোভা বাড়ানোর জন্যই পোষা হয়েছে, কিন্তু এই জালের মধ্যেই অনেক অনেক ব্যাঙও ঢুকে পড়েছে। আর একটা মাছও বড় না, খুব ছোট ছোট। আর ওই দূরে দেখছো ওইদিকে হোস্টেল। এই যে আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, এরপরে যাব লাঞ্চ করতে। এই দেখো আবার ডাইনিং হলে চলে এসেছি। লাঞ্চের টাইম দুপুর 12:30। লাঞ্চের জন্য ঘন্টা দেওয়া হয়। সকলেই যারা গেস্ট হাউসে আছেন সবাই এসে উপস্থিত হয়েছেন। এখানে টাইম মেনটেনটা খুবই জরুরি। একটা নির্দিষ্ট টাইমে সকলকেই খেতে আসতে হয়। আসলে সেই নির্দিষ্ট টাইমটা পেরিয়ে গেলে সকল কর্মীরও ছুটি হয়ে যায়, তখন আর খেতে দেবার মতো কেউ থাকে না। তাই সকলকে বলে দেওয়া হয়েছে ওই নির্দিষ্ট টাইমে চলে আসতে। প্রত্যেক দিন ভাতের সাথেই থাকে একদিন মাছ, একদিন ডিম। মাংসটা এখানে হয় না। আর প্রতি সোমবার হয় নিরামিষ, কিন্তু নিরামিষের সাথে সকলকেই পনির দেওয়া হয়। তোমরা দেখতেই পাচ্ছ কেমন সুন্দর করে টেবিল চেয়ার রাখা আছে, আর সকলের নির্দিষ্ট থালা, গ্লাস, বাটি দিয়ে দেওয়া হয়েছিল। সবাই বসে পড়ে এখন খাওয়া শুরু হয়ে গেছে। আমারও খাবার চলে এসেছে, চলো আমিও ঝটপট খেয়ে নিই। তবে প্রত্যেক দিন সকলের এই অন্নগ্রহণের পরে আসে ঠাকুরের প্রসাদ, এই যে একটু করে খাজা প্রসাদ। এটি সকলকেই দিয়ে দেওয়া হয়। খাবার শুরুর প্রথমে যে ঠাকুরের মন্ত্র আছে সেই মন্ত্র বলা হয়, আবার খাবার শেষের পরে জয় দেওয়া হয়। তবে ঠাকুরের নামে জয় দেওয়া হয়ে গেলেও তারপরেও খাবার বাকি থাকলে সকলে খেয়ে তারপরে উঠে পড়ি। ফুল ফুটে থাকে ঠাকুরের শ্রীচরণে যাওয়ার জন্য, তাই এখানে অসংখ্য ফুলের গাছ আছে। আর এর পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ ওটি হলো হোস্টেল। আর আমরা সিঁড়ি দিয়ে নেমেই তোমাদেরকে দেখাচ্ছি হোস্টেলটি। এই দেখো বিশাল বড় হোস্টেল। সকালের যে বাচ্চাগুলি প্রার্থনা করছিল তারা এই হোস্টেলেরই বাচ্চা। এখানে থেকেই ওরা পড়াশোনা করে। আর এই যে হনুমানগুলি দেখছো, এগুলি আসে খাবার দাবার খেতে। যে সকল খাবারগুলো বেঁচে যায় এইগুলো ওরা খেয়ে নেয়। এই যে লম্বা লম্বা চলে গেছে বিশাল বড় হোস্টেল। এই ছাত্রাবাসের ছাত্ররাই এই সমস্ত দেখাশোনা করে, রক্ষণাবেক্ষণ করে, ঠাকুরের মন্দিরে ঠাকুরের বাসন ধোয়াধুয়ি সমস্ত কিছু করে। আর এটা হলো কর্মী ভবন। যারা এখানে কাজকর্ম করছে তাদের জন্য স্পেশালি একটা করে রুম দেওয়া হয়েছে। এখানে থেকেই তারা কাজকর্ম করেন। একদম আশ্রমের ভেতরে দুদিকে দুপাশে আছে, একদিকে হোস্টেল আর একদিকে কর্মী ভবন।
এরপরে তোমাদেরকে দেখাই গেস্ট হাউসটা। এখানেই আমরা আছি। এটি একটি দোতলা বিল্ডিং। এর নিচের তলায় আমাদের রুমগুলো নেওয়া হয়েছে। আগের বছর যখন এসেছিলাম তখনও নিচের তলাতেই রুম পেয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ সোজাসুজি যে গেটগুলো রয়েছে এইগুলো হচ্ছে এক একটা রুমের দরজা। এই গেস্ট হাউস কখনোই খালি থাকে না। একটা ফ্যামিলি চলে যাওয়ার পরে পরের দিনই আবার ফ্যামিলি চলে আসে। এই যে এগুলো হচ্ছে এক একটা করে রুমের দরজা। এইভাবে পরপর রুমগুলো আছে। চলো এরপর তোমাদের আমি দেখিয়ে দিই এক একটা রুমের ভেতরে কীরকম কি ব্যবস্থা আছে আর রুমের মধ্যে কি কি ফেসিলিটি দেওয়া আছে। আমরা প্রথমে যে রুমে প্রবেশ করেছি এটার মধ্যে প্রত্যেকটি রুমেই এরকম ঠাকুরমা স্বামীজির ছবি আছে। রুমের মধ্যে গরমের জন্য এসি ব্যবহার করা যেতে পারে, তার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস লাগে। আর দেখতেই পাচ্ছ সিঙ্গেল বেড আর ডবল বেড সব রকমই ব্যবস্থা আছে। এটা হলো 3 BHKর একটি রুম। আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটি বেশ বড়। 3 BHK রুমের বাথরুমগুলো সবকটাই বড় বড়। আর এটা একটা জামা কাপড় রাখার আলনা দেওয়া হয়েছে। আর তার সাথে একটা টেবিল আর একটা চেয়ার। এই টেবিলটা ব্যাগপত্র রাখার জন্য বা জলের বোতল টোতল রাখার জন্য ইউজ করা হয়। তবে প্রত্যেকটি রুমেই এরকম টেবিল চেয়ার দেওয়া আছে, অ্যাটাচ বাথরুমও আছে। আর রুমের মধ্যে জলের জগ আর গ্লাসও দেওয়া আছে। আমরা এখান থেকে সোজা বাইরে বেরিয়ে এলাম। এই যে এইগুলো এখনো পর্যন্ত বসেই আছে। আর একসাথে অনেকগুলো এসেছে এক দল। আর প্রত্যেকটার আবার কোলে আছে বাচ্চা। আর কাছে গেলেই বাচ্চাটা একদম মাকে আঁকড়ে ধরছে। এরপরে ডাইনিং হলের বাইরেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে সুন্দর কলের ব্যবস্থা আছে। এখানে হাত ধুয়ে সোজা ডাইনিং হলে প্রবেশ করা হয়। এই জালি দেওয়া যে জানালাটা এটাই ভেতরেই হচ্ছে ডাইনিং হলটা। সামনেই আছে দরজা। খাবার জন্য সকাল দুপুর রাত সবাই এখানেই আসছে। বিকেলে আবার চায়ের ব্যবস্থাও আছে, কিন্তু চাটা দেওয়া হয় ঠিক 4টের সময়। আর রাত্রের ডিনারটা হয় একেবারে পাক্কা 8টায়। এখানে আছে পানীয় জলের ব্যবস্থা। আর এটাও একটা হাত ধোবার কল। এইভাবেই হতে হতে প্রায় সন্ধেবেলা, ঠিক সন্ধে 6:30টার সময় আবার ঠাকুরের আরতি শুরু হয়ে যায়। আর আরতির সাথে চলে প্রার্থনা। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরে মহারাজজি করেন পত্রপাঠ এবং কথামৃত থেকে পাঠ। তবে সন্ধ্যাবেলায় প্রার্থনা হয়ে যাওয়ার পরে সমস্ত ছাত্ররা ফিরে যায় তাদের হোস্টেলে। আর বাকি সমস্ত গেস্ট হাউসের ভক্ত আর বাইরের ভক্তরা থাকেন উপবিষ্ট। এইভাবে কিছুক্ষণ মহারাজের পাঠ হয়ে যাওয়ার পরে হল একেবারেই খালি হয়ে যায়। সবাই নিজ গৃহে ফিরে যায়। এরপরে ঠিক 8টার সময় শুরু হয়ে যাবে ডিনার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।